ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আজকে আমরা যে টিউটোরিয়ালটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, সেটা হলো ফটোশপ CS6 এর মাধ্যমে কিভাবে একটি কারকে একটি পোস্টারের মাধ্যমে র‍্যাপ করা যায়। তো আমি এখানে একটা প্রজেক্ট তৈরি করে রেখেছি। তো আমি এখানে দেখাচ্ছি এই অরিজিনাল কারের ইমেজটা হলো এরকম। তো আর আমরা যে পোস্টারটা দিয়ে এটাকে র‍্যাপ করব, সেই পোস্টারটি আমি দেখাচ্ছি এখানে। আমি ডিসক্রিপ জাস্ট এই পোস্টারটা দিয়ে আমি র‍্যাপ করব। তো আপনি যেকোনো পোস্টার দিয়ে এটাকে র‍্যাপ করতে পারবেন। তো অরিজিনালি যে পোস্টারটা রয়েছে সেটা আমি দেখাচ্ছি। পোস্টারটি হলো এরকম। যদি আমি এটাকে দিয়ে র‍্যাপ করি তাহলে আমি জাস্ট ক্লিক মাউস দিলে এটা দিয়ে র‍্যাপ হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে এই লেয়ার গুলোকে অ্যাক্টিভ করে দিলে সেটা আরো উজ্জ্বল দেখা যাবে ক্লিয়ারলি। তো এভাবে কোনো পোস্টার দিয়ে আ আ একটা কারকে কিভাবে র‍্যাপ করা যায় সেটাই আমরা আজকে এই টিউটোরিয়ালে দেখব। তো আমি এখানে একটা কারের ছবি নিয়েছি যে এভাবে লেয়ার 1 এ রয়েছে কারের ছবিটা। তো এটা ১ম এ আমরা টুল প্যানেল থেকে যে পেন টুলটা রয়েছে সেটা নিব। নিয়ে জাস্ট কারের যে বডির অংশগুলো রয়েছে সেটাকে এভাবে পেন টুল দিয়ে ধীরে, ধীরে ক্লিক করে এটাকে আমরা সিলেক্ট করে নিব। পাথ এঁকে নিব। পেন টুল দিয়ে যখন আমরা আঁকবো তখন এখানে পাথ সিলেক্ট অবস্থায় থাকতে হবে অবশ্যই। তো তখন এটা পাথ হবে। জাস্ট এভাবে শার্পলি আমরা ধীরে সুস্থে এটাকে এভাবে পেন টুল দিয়ে পাথ এঁকে নিব। পিছনের লাইটটুকু আমরা বাদ দিয়ে দিব। আমরা পোস্টার অনলি বডির উপরে পোস্টারটা এপ্লাই করব। তাই আমরা বডিটাকে আমরা সিলেক্ট করব কারের। এখানে চাকাটাকে বাদ দিয়ে দিব। সম্পূর্ণ হয়ে গেল। তো এখানে দেখা গেছে যে আমরা একসাথে কিছু অংশ পাত এঁকেছি। এখন কিছু অংশ বাকি আছে যেরকম সেটাকে আমরা এইভাবে আবার পাত এঁকে দিব। তবে এইটুকু আমরা বাদ দিতে চাচ্ছি। এখানে আর কোন অংশ আছে? হ্যাঁ, মাঝখানের এই অংশটুকু এই অংশটুকু বাদ দিব। জাস্ট পাত এঁকে ফেলবো। আর এখানে এই যে সামনের যে গ্লাসটা রয়েছে এটাকে গ্লাসের উপর আমরা পোস্টার চাচ্ছি না। তাই এটাকে আমরা আবার পাত এঁকে দিব। পরে সিলেকশন করে নিব। সিলেকশন কমান্ড দিয়ে জাস্ট অল্টার কি চেপে ধরে কিবোর্ড থেকে এখানে ক্লিক করলে এটা কেটে যাবে। আবার নতুন ভাবে শুরু হবে ক্লিক করলে। জাস্ট ওকে। এবার এখানে এই অংশটুকু এখানে আমাদের যে রিয়ার ভিউ গ্লাসটা রয়েছে সেটাকে আমরা এটার মধ্যে রাখবো। সরি, এখানে একটু ভুল হয়েছে। রিয়ার ভিউটা আমাদের ডিলিট অ্যাঙ্কর পাত, আমি এখান থেকে এটা ডিলিট করে দিচ্ছি। রিয়ার ভিউর মধ্যে আমরা যেহেতু পোস্টার চাই তাই রিয়ার ভিউটা এখানে রেখে দিব। এটা বাইরে রাখবো। এটা বাইরে রেখে দিলাম। তাহলে এই গ্লাসটা যে অংশটুকু রয়েছে সেটুকু আমি এভাবে পাত আঁকছি। এবার এই হ্যান্ডেল গুলোকে হয়ে গেছে। হ্যাঁ, পাত আঁকা শেষ। তো এবার আমরা যে কাজটা করব, জাস্ট পেনটা বা পেন টুলটা মাঝখানে নিয়ে মাউসের ডান বাটন ক্লিক করব। ইমেজের মাঝখানে নিয়ে জাস্ট মেক সিলেকশন এই কমান্ডটা দিব।
ফেদার রেডিয়াস 0, অ্যান্টি অ্যালাইজড, দেন ওকে। দেখা গেছে যে আমরা যেটা পাতে গেছি সেটা সিলেকশনে রূপান্তরিত হয়ে গেছে। কিবোর্ড থেকে কন্ট্রোল জে প্রেস করব। জে প্রেস করার ফলে কি হবে যে আমরা সিলেকশন কৃত অংশটুকু আমাদের একটা নতুন লেয়ারে কপি পেস্ট হয়েছে। দেখুন আমরা যেটুকু অংশ সিলেকশন করেছিলাম সিলেকশনের ভিতরে রেখেছি সেটুকু অংশই অনলি বডির অংশটুকু এভাবে চলে আসছে। তাহলে আমাদের কাজ প্রথম স্টেজে ওকে। আমরা যে লেয়ার 2টা রয়েছে অ্যাক্টিভ অবস্থায় আমরা ইমেজে চলে যাব, অ্যাডজাস্টমেন্ট, দেন হিউ অ্যান্ড স্যাচুরেশন, স্যাচুরেট করে দেব, ওকে। পুনরায় ইমেজে যাব, অ্যাডজাস্টমেন্ট, লেভেলস, যে উইন্ডোটা আছে সেটা নিয়ে আসবো, এটাকে একটু হোয়াইট করে দেব এভাবে, জাস্ট একটু, দেন ওকে। পুনরায় আমরা নতুন একটা লেয়ার নিব, নিউ লেয়ার আইকনে ক্লিক করে দেন কন্ট্রোল কি চেপে ধরে লেয়ার 2 তে একটা ক্লিক করব। আমাদের আবার বডিটা আবার এভাবে সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হয়ে গেলে লেয়ার 3টা যে নতুন লেয়ারটা নিয়েছি সেটা এভাবে অ্যাক্টিভ অবস্থায় আমরা এখানে পেন বাকি 2টা নিয়ে ফোরগ্রাউন্ড কালারটা সাদা করে দিব। সাদা করে দিয়ে এটা সাদা কালার দিয়ে ফিল আপ করে দেব। তো যেটুকু অংশ সিলেক্ট রয়েছে সেটা সাদা কালার দিয়ে ফিল আপ হয়ে গেছে। তো এই লেয়ারটার নাম দিব আমরা বেস লেয়ার। তো বেস লেয়ার নিয়ে নেওয়া হয়েছে। এবার আমরা কি করব, পুরো লেয়ার 2 তে চলে যাব, এটা সিলেক্ট অবস্থায়। লেয়ার 2 তে গিয়ে আমরা এখানে পুনরায় এই দুটো লেয়ারকে আমরা হাইড করে দিলাম, কন্ট্রোল জে প্রেস করব। জে প্রেস করলে কি হবে, আবার বডিটা এভাবে কপি পেস্ট হয়ে গেছে। এটা আঁকড়ে উপরে নিয়ে যাবো এবং এই লেয়ারটার নাম দেবো রিফ্লেকশন। রিফ্লেকশন নাম দিয়ে এই লেয়ারটাকে আমরা কি করব, ইমেজ অ্যাডজাস্টমেন্টে যাব, অ্যাডজাস্টমেন্টে গিয়ে জাস্ট হিউ অ্যান্ড স্যাচুরেশন দিয়ে এটাকে স্যাচুরেট করে দেব এবং পুরো ইমেজে যাব, অ্যাডজাস্টমেন্টে গিয়ে লেভেলস যাব, লেভেলসে গিয়ে এখানে লেভেলসে মান বসিয়ে দেব। প্রথম ঘরে দিব 27 এবং দ্বিতীয় ঘরে দিব 0.57, মানে 0.57, দেন ওকে। তো আমাদের এই 3টা লেয়ার তৈরি হয়ে গেছে, রিফ্লেকশন, বেস, লেয়ার 2। রিফ্লেকশন যে লেয়ারটা রয়েছে এটা এভাবে অ্যাক্টিভ অবস্থায় এটা ব্লেন্ডিং মুড আমরা স্কিন করে দিব এবং যে বেস লেয়ারটা রয়েছে সেটা অ্যাক্টিভ অবস্থায় আমরা এটা ব্লেন্ডিং মুড করে দিব মাল্টিপ্লাই। মনে রাখবেন রিফ্লেকশনটাকে আমরা অ্যাক্টিভ অবস্থায় এটা ব্লেন্ডিং মুড স্কিন করব আর বেসটাকে মাল্টিপ্লাই করে দেব ব্লেন্ডিং মুড। মাল্টিপ্লাই করে দিয়ে এখন আমরা নিউ একটা লেয়ার নিব, নিউ লেয়ার নিয়ে এটাকে আমরা পিঙ্ক কালার দিয়ে ফিল আপ করে দেব এভাবে। ফিল আপ করে দিয়ে জাস্ট মাউসের ডান বাটনে ক্লিক করব লেয়ার 3 এর উপরে, ক্রিয়েট ক্লিপিং মাস্ক অপশনটা ক্লিক করে দিব। জাস্ট এটা ক্রিয়েট ক্লিপিং মাস্ক অ্যাপ্লাই হয়ে গেছে, অর্থাৎ যে পিঙ্ক কালার দিয়ে এটা ফিল আপ হয়ে গেছে। এখন আমরা কি করব, এখন জাস্ট আমরা আমাদের পোস্টারটা নিয়ে আসবো, পোস্টার লেয়ার চলে যাব। আমি একটা ডকুমেন্টে পোস্টার নিয়ে রেখেছি, আপনি আপনার পছন্দ মতো যে কোনো পোস্টার নিতে পারেন। আমি এই কালারফুলি পোস্টারটা নিয়েছি, ড্র্যাগ করে জাস্ট এভাবে আবার ডকুমেন্টে নিয়ে আসবো, কার্ড ডকুমেন্টে এভাবে নিয়ে আসলাম। তো এটা একটা লেয়ারে চলে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন এই লেয়ারে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে পোস্টারে কিছু বাইরের কিছু অংশ রয়েছে যেগুলো সাদা রং দিয়ে ফিল আপ করা। তা আমি সেটাকে ডিলিট করে দিব এভাবে, সিলেক্ট, ডিসিলেক্ট, ডিলিট করে দিয়ে অনলি পোস্টারটা আমরা রেখেছি, বাড়তি যে অংশ সাদা অংশটুকু ছিল সেটা আমরা ডিলিট করে দিয়েছি। এবার এটাকে মাউসের ডান বাটনে ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক অ্যাপ্লাই করব। তো অনলি বেস লেয়ারের উপরে এই ক্লিপিং মাস্কটা অ্যাপ্লাই হয়েছে। কন্ট্রোল টি প্রেস করে এটাকে আমরা জুম করে নিব, কন্ট্রোল টি প্রেস করে এটাকে আমরা ট্রান্সফর্ম টুলটা অ্যাক্টিভ করে ট্রান্সফর্ম এটাকে রিসাইজ করে বাড়িয়ে নিব এভাবে। আমাদের প্রয়োজন মতো এটাকে আমরা এইভাবে ড্রাগ করে ঘুরিয়ে আমাদের পছন্দ মতো এটাকে রিসাইজ করে এটাকে বসিয়ে দেব কার্ডের বডির উপরে, যাতে নিচের পিঙ্ক যে কালারটা রয়েছে সেটা দেখা না যায়, ঠিক আছে। আমাদের পছন্দ মতো এটাকে আমরা বসিয়ে দেব। আপনারা দেখতে পাচ্ছেন পোস্টারটা কার্ডের উপরে বসে গেছে।
তো দেখা গেছে যে এই যে বসে গেছে এবং লেখা দেখতে পাচ্ছেন। তো প্রয়োজন মনে করলে আমি অন্য কোনো পোস্টার আমরা নিয়ে আসতে পারি। এখান থেকে কপি করে নিই। কপি করে জাস্ট এখানে এডিট পেস্ট দিয়ে দিই। যে নতুন একটা লেয়ার এটা কপি পেস্ট হয়ে গেছে দেখতে পাচ্ছেন। তো আমরা পূর্বের যে ইমেজটা রয়েছে সেটাকে আমি এভাবে ভিজিবিলিটি অফ করে দিলাম। তো আমি এই পোস্টারটা এপ্লাই করব সাপোজ। তাহলে আমি কন্ট্রোল মাউসের ডান বাটন ক্লিক করে ক্লিপিং মাসে এপ্লাই করে দিব। কন্ট্রোল টি প্রেস করে এটাকে ট্রান্সফর্ম করে বড় করে নেব যেভাবে। দেখা গেছে পোস্টারটা কিন্তু এপ্লাই হয়ে যাচ্ছে। পোস্টার দিয়ে আমার কার্ডটা র্যাপিং হচ্ছে। তো দেখতে পাচ্ছেন। দেখুন এভাবে যে কোনো পোস্টার দিয়ে আমরা আমাদের ভেহিকেল বা কারকে এভাবে আমরা র্যাপিং করে নিতে পারি। তা আশা করি আপনাদের টিউটোরিয়ালটা ভালো লেগেছে। বাংলা টিউটোরিয়াল টিভির টিউটোরিয়ালগুলো ভালো লাগলে অবশ্যই বাংলা টিউটোরিয়াল টিভিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।